পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 23শে মে 2026 তারিখে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এবং 23শে মে 2026 তারিখে নবান্নে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1লা জুলাই 2026 থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারত স্কিম চালু হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এই কার্ডের জন্য নাম নথিভুক্তকরণ বা এনরোলমেন্টের কাজ রাজ্যে শুরু হয়ে গিয়েছে এবং জুলাই মাস থেকে মানুষ এই সুবিধা পেতে শুরু করবেন। অর্থাৎ কেন্দ্রের যে স্বাস্থ্য বিমা যে প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড, সেই আয়ুষ্মান ভারত কার্ডের কাজ বা এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে এবং সেই সঙ্গে আপনারা স্বাস্থ্য পরিষেবা জুলাই মাস থেকে পেতে শুরু করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে শুনেছিলেন বা বিভিন্ন রকম সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছিলেন বা শুনেছিলেন যে বিভিন্ন রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছুটা শিথিল করা হয়েছে এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে। প্রথমত, স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবার, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, পূর্ববর্তী সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রাজ্যের প্রায় 6 কোটি মানুষকে সরাসরি আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ তারা সরাসরি এই নতুন সুবিধা পাবেন। অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা আপনার পরিবারের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম রয়েছে সেই নাম ট্রান্সফার হয়ে আয়ুষ্মান ভারতে চলে আসবে। অর্থাৎ আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। একটি সুখবরই বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ছিলেন তারা কিন্তু ডিরেক্টলি অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট হয়ে গেছেন। অর্থাৎ তাদেরকে নতুন করে আবেদন করতে হয়নি। পরবর্তীকালে অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল যখন নোটিফিকেশান আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, নতুন আবেদনকারী যারা এতদিন কোনো কারণে স্বাস্থ্যসাথী কার্ড পাননি বা নেননি, যে কোনো কারণে হোক, আপনি হয়তো আবেদন করেননি বা এই পরিষেবা নেননি, সেই সব নতুন আবেদনকারীরা অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এই কার্ডের সুবিধা পাবেন। সেই সব আবেদনকারীর জন্য যদি কোনো গাইডলাইন বা কোনো নোটিফিকেশান আসে আমার চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী বাঙালি যারা রয়েছেন বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স রয়েছেন তাদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। এটা কিন্তু একটি চমক রয়েছে। রাজ্য থেকে কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বাইরে থাকা প্রায় 1 কোটি পরিযায়ী বাসিন্দা রাজ্যের বাইরে থেকেও এই কার্ডের সুবিধা পাবেন। এর জন্য জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির নেটওয়ার্কের অধীনে কেন্দ্রের সাথে একটি চুক্তি বা মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারত কার্ডে কী কী সুবিধা পাবেন সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এবং দেশ জুড়ে চিকিৎসা অর্থাৎ প্যান ইন্ডিয়া পোর্টাবিলিটি স্বাস্থ্যসাথীর সুবিধা প্রায় ছিল সারা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের যে কোনো রাজ্যের তালিকাভুক্ত বা এমপ্লয়েড সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন এবং ওষুধেও বিশাল ছাড় পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে প্রায় 117টি জনঔষধি কেন্দ্র রয়েছে, যা বাড়িয়ে 469 বা 474টি করা হবে ব্লক স্তর থেকে জেলা হাসপাতাল পর্যন্ত। এর ফলে ক্যান্সার বা ক্রনিক রোগের দামি ওষুধে 50 থেকে 80% পর্যন্ত ছাড় মিলবে। উদাহরণস্বরূপ, যে ক্রনিক রোগের ওষুধের খরচ 20 ফাইল বা 2000 টাকা হতো, সেটি প্রায় 200 টাকায় পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় 3000 কোটি টাকা অনুমোদন করেছেন, যার মধ্যে প্রথম কিস্তির 500 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে। নতুন মেডিকেল কলেজ ও এইমস আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে নতুন সরকারি মেডিকেল কলেজ খোলার প্রস্তাব পাঠানো হয়েছে এবং উত্তরবঙ্গে একটি এইমস তৈরি করা হবে। নতুন কর্মী নিয়োগ আগামী 3 মাসের মধ্যে অত্যন্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। আগামী 30শে মে থেকে রাজ্যে 14 থেকে 15 বছর বয়সী মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ টিকাকরণের কর্মসূচি চালু হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।